নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশানটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় গার্লিক নানের রেসিপি, যা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো খুবই সহজে, ঘরে থাকা সাধারণ তাওয়া বা প্যান ব্যবহার করে। স্বাদে হবে দুর্দান্ত আর খরচও হবে রেস্টুরেন্টের থেকে অনেক কম। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এই ময়দার সঙ্গে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। নুন আর তেলটাকে ময়দার সঙ্গে মিক্স করে নেব সামান্য। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ইস্টের এই মিশ্রিত জল। এবারে আমি ময়দাটাকে মেখে নেব, আর ময়দা মাখার জন্য আমি এখানে অল্প অল্প করে দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে জল দিয়েও ময়দাটাকে মাখতে পারেন। আমি ময়দাটাকে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আমার ময়দাটার মাখা কমপ্লিট। খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টা। আর হাতে যদি সময় থাকে আর একটু বেশি সময়ও এটাকে ঢেকে রাখা যেতে পারে। এই সামান্য হাতে আমি তেল লাগিয়ে নিলাম, তারপরে এই ওপরে ময়দার ওপরে সারফেসটাতে আমি তেলটাকে মাখিয়ে নিচ্ছি, আর 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে। এই দেখুন ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি আবারও একটু ডোটাকে মেখে নেব, তারপর এটা থেকে গোল গোল করে লেচি কেটে নেব নানের জন্য। এবারে একটা লেচি নিয়ে নিয়েছি, লেচিটাকে আমরা বেলে নেব। খুব হালকা হাতে বেলুন চাকিতে আমি বেলে নিচ্ছি, আর এটা আমি ওভাল শেপের করছি। আপনারা কিন্তু গোলও করতে পারেন। বেলে নেওয়ার পর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন কুচি। এটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে বেশি বা কম অ্যাড করা যেতে পারে। কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। তারপর আরেকবার আলতো হাতে এর ওপর দিয়ে আমি বেলুন দিয়ে বেলে দেব। নানটা আমাদের বেলা হয়ে গেল। আমরা কিন্তু ইচ্ছে করলে এই নানের ওপরে 1 চিমটে পরিমাণে কালো জিরাও একটু স্প্রেড করে দিতে পারি, ঠিক এইভাবে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা তাওয়া হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর হাতের পাতার মধ্যে একটা নান উল্টে নিয়ে এর পিছন দিকটাতে ভালো করে জল লাগিয়ে নেব। তারপর ফ্লেমটাকে লোতে করে আমি নানটা তাওয়ার ওপরে দিয়ে দিলাম। ফ্লেমটাকে লোতে রেখেই আমি এটাকে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি ঠিক এইভাবে তাওয়াটাকে উল্টে দিয়ে নানের ওপর দিকটাকে সেঁকে নেব কিছুক্ষণের জন্য। আপনারা চেষ্টা করবেন লোহা, অ্যালুমিনিয়াম বা স্টিলের প্যান বা তাওয়া ব্যবহার করতে। ননস্টিকের প্যান বা তাওয়া ব্যবহার করলে তাওয়াটা ওপর করলেই নানটা খুলে আসার সম্ভাবনা থাকে। ভালো করে সেঁকে নিলাম। এবারে এর ওপর দিয়ে আমি সামান্য বাটার স্প্রেড করে দেব, তারপর গরম গরম সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে গার্লিক নান। এই গার্লিক নান আপনারা পনির,
চিকেন মাটনের বেশ কিছু প্রিপারেশনের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। সেই রকম কিছু সাইড ডিশের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর এর সঙ্গে তড়কা খেতেও খুবই ভালো লাগে। সম্পাস কিচেনে এগ তড়কা, চিকেন তড়কা রেসিপি কিন্তু অলরেডি শেয়ার করা আছে, আপনারা দেখে নেবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।